আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম, যেটা আমার খুবই পছন্দের, পুঁই শাক এবং পাঙ্গাস মাছ দিয়ে। তো আজকে বিকেলের ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, তো ভাবলাম যে একটা রেসিপি বানানো যাক আর আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সাধারণত আমি রাজশাহীর মেয়ে, উত্তরবঙ্গের মেয়ে। আমি জানি না কে কোথায় কিভাবে কোন রাষ্ট্রে কিভাবে বানায়। তো আমি একটা কথাই বুঝি যে আমার যেটা ভালো লাগে সেটা আমি করি। তো পেঁয়াজের অবস্থাটা দেখে কেউ কেউ ভাববেন পেঁয়াজের অবস্থাটা এরকম কেন। আসলে আমি একটু অলস। আমি পেঁয়াজ কেটে ফ্রিজ অফ করে রাখতেই বেশি পছন্দ করি। তো আমি রান্নাটা বসানোর পর কিছুটা স্বাদ মতো লবণ, গুঁড়ো মরিচ, তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা হলুদ। তো আমার যতটুকু যার যার স্বাদ অনুযায়ী সে দিবেন। আমি জানি যার কারো কারো পছন্দ, কেউ কম হলুদ খেতে ভালোবাসে, কেউ বেশি মরিচ খেতে ভালোবাসে। তো আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে আদা রসুনের পেস্ট দিলাম, দিয়েই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে একটু ঢেকে দেব কিছুক্ষণ কষানোর জন্য। তো যখন এভাবে লাল লাল হয়ে যাবে তখন সেই আমার পাঙ্গাস মাছটা, ধুয়ে রাখা মাছটা আমি এখানে দিয়ে দিব, অ্যাড করব। তো আসলে আমার গলার ভয়েসটা তেমন একটা ভালো না, তো আশা করি সবাই স্কিপ করে যাবেন। তো আমি ইউটিউবে নতুন, যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে প্লিজ একটু শিখিয়ে দিবেন, একটু আমার ভুলটাকে ধরিয়ে দিবেন। তো এভাবে মাছটা কষানোর পরে সামান্যটুকু পানি দিয়ে আমি এভাবে মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিব। 2-4-5 মিনিট পর এটা যখন হয়ে যাবে আমি তখন এটাকে উঠে নাড়াচাড়া দিয়ে এখান থেকে মাছগুলোকে আলাদা করব। ও আর একটা কথা আপনাদেরকে বলি, আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে, সেহেতু জানি না কার কোন ডিস্ট্রিক্টে কীভাবে কে রান্না করে, বাট আমাদের ডিস্ট্রিক্টে আমি এভাবেই রান্না শিখেছি। আর যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন। আসলে আরেকটা কথা বলে রাখি, আমার আম্মু ছোটোতেই মারা গেছে। তো আমার যতটুকু রান্না শেখা ততটুকু দিয়েই আমি চেষ্টা করেছি রান্নাটা করার জন্য। তো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, আমি এতটুকু আশাবাদী। আপনাদেরকে বললাম, ঠিক আছে, আপনারা সবাই মিলে আমাকে সাপোর্ট করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। তো এই তো মাছটা কষানোর পর মাছটা উঠায় রেখেছিলাম, তারপরে শাকটা কষানোর পর মাছটা এভাবে দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে তারপরেই তো আমার রান্না কমপ্লিট। তো ফাইনাল লুকটা আপনারা দেখলেন। তো কে কে আমার রান্নাটাকে ভালোবাসছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।